ক্যাপাসিটার যে বোর্ডটা রয়েছে সেটা কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছেন। এটা নিপ্পনের ক্যাপাসিটার দিয়ে আছে 100 ভোল্ট 8100 এফ। এটা থেকে আমরা 8100 এফের বেশি পেয়েছি। আর এই যে দেখতেছেন যেটা দিয়ে পিসিবির কাজটা আমরা চালিয়েছি সেটা হচ্ছে এলইডি টিভির প্যানেলের ভিতরে থাকে। মূলত ক্যাপাসিটারের যে জাহাজের ক্যাপাসিটারগুলো আমরা ব্যবহার করি এটাতে আমরা আসলে পিসিবি পাই না, আসলে এটা পিসিবি হয় না বাংলাদেশে। তো এটাকে আসলে আমরা মডিফাই করে নিয়েছি। আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে যে নাটগুলো দিয়েছি, এই নাটের যে কিলামগুলো রয়েছে চারিদিকে কিলাম রয়েছে, মাঝখানেও একটা কিলাম দিয়েছি। আর এখানে আমরা ব্রিজ রেকটিফায়ার দিয়েছি 4টা, আর এই পাশে দিয়েছি 4টা, মানে দুই সাইডে 4 8টা যে সিরোনি ডায়োড রয়েছে ব্রিজ, সেই ডায়োডগুলো দিয়ে আমরা এখান থেকে ভোল্টেজ আমরা বের করেছি। আর আমাদের যে ক্যাপাসিটার বোর্ডটা খুব ওয়েট, এক হাত দিয়ে ধরাটা খুব কষ্টকর। এখানে আমরা আপনার হচ্ছে নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড ভোল্টেজ আমরা দুই সাইডের জন্য বের করে নিয়েছি। আর নাট দিয়ে তার যেটা যতটুকু শক্তিশালী করা যায় আমরা করেছি। আর এই যে আমরা এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন তৈরি করার কাজ শুরু করেছি। এটার ভিতরে যে তারগুলো আমরা ব্যবহার করেছি এটা সব হচ্ছে 4RM জাহাজের তার, মানে এটা খুবই ভালো মানের। এই এমপ্লিফায়ারের ভিতরে কোনো নর্মাল তার লোড জায়গায় নাই। এটা স্পিকার আউটপুটে বলেন সেটা আমরা ভালো তার দিয়েছি, ভোল্টেজের ক্ষেত্রে আমরা ভালো তার দিয়েছি, ট্রান্সফরমারতে ভোল্টেজে ভালো দিয়েছি। আর সামনে যে আসলে ডেল্টার যে সফটস্টার সার্কিট থাকে সেটা আমরা ব্যবহার করেছি, যেহেতু এটা আমরা 4 সিরিয়াল মেশিন বানাবো। আর এসি কটটা নর্মাল দিলে চলবে না, এই জন্য দেখতে পাচ্ছেন আশা করি এটা কত মোটা কট দিয়েছি। এটা আপনার হচ্ছে 70-76 তার। আর এই হচ্ছে আমাদের প্লাগ, সেই আর কি কোয়ালিটিফুল। আর এখানে PL11 দিয়ে এটা জ্যাকটা আমরা এটা দিয়েছি, যেহেতু অনেক মোটা কেবল। এই কেবলটা যদি আমরা এই পাশ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা একটা কেবল। মানে আসলে এই কেবলগুলা প্রথমত ব্যবহার করে কোম্পানিতে যে ডেল্টা CA2030 যেই এমপ্লিফায়ারগুলো থাকে প্রফেশনাল, মানে বেশি লোডের, এই লোডের। আর এই দেখতে পাচ্ছেন এখানে আমরা 8টা পুট ব্যবহার করেছি। এক ভাই বলেছিলেন ভাই 8টা পুট কিসের জন্য? মূলত এই এমপ্লিফায়ারটা আমরা 4 চ্যানেল তৈরি করব। আমাদের এমপ্লিফায়ার এই সামনে থেকে মানে এই সামনে থেকে এই পিছনে আমাদের 26.5 ইঞ্চি আছে। আর এটাতে আমরা মডিফাই করেছি, এর ভিডিও আমরা দিয়েছি। আর এখানে এই পিসিবিটা আমি নিজে আর কি তৈরি করে নিয়েছি, যেহেতু এটাতে লোড বেশি আমরা এখানে গ্লুগান দিয়ে মেরে দেবো, যেন কোনো সময় এই যে চিকন ফিউজ আছে একটার সাথে যেন আরেকটা না ঠেকে যায়। সবসময়ের জন্য আমরা নিরাপদভাবে একটা এমপ্লিফায়ার তৈরি করার চেষ্টা করতেছি। আর দেখতে পাচ্ছেন এখানে সব লক সিস্টেম নাট দিয়ে আমরা আটবো। এখানে সব দেখতে পাচ্ছেন এখানে সব আমরা নাট সিস্টেম করে দিয়েছি, যতটুকু আর কি ভালো করা যায়। এটাতে কোনো লুজ কানেকশন যেন না করে, কোনো ঝামেলা না করে, যেহেতু এটা ভাড়ার কাজে ব্যবহার হবে। আর পিছনে আমরা 5 ইঞ্চির ফ্যান ব্যবহার করেছি 2টা, সামনে আমরা 2টা ব্যবহার করব, তবে এটা হয়তো বা 3.5 ইঞ্চি হবে। ফিল্টারিং বোর্ডটা আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। যতটুকু পেরেছি নিজের জ্ঞানে আসলে করার চেষ্টা করেছি। এর ভিতরে যদি কোনো পরামর্শ আপনাদের থাকে অবশ্যই আমাদেরকে দিবেন। আর নিপ্পনের ক্যাপাসিটার কিন্তু এগুলো খুব ভালো মানের। আমরা এখানে চেয়েছিলাম 20টা ক্যাপাসিটার দিব, তো ভাবলাম যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস নষ্ট হবে তখন এমপ্লিফায়ারটা রিপেয়ারিং করতে গেলে একটু কষ্ট হবে, এই জন্য আমরা 16টা ব্যবহার করেছি। এই সাইডের যে 8টা দেখতে পাচ্ছেন সাদা যে 8টা রয়েছে এটা আমাদের এক সাইডে রান করার জন্য, আর এই সাইডের 8টা আরেক সাইডে রান করার জন্য। ট্রান্সফরমারটার ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন, এটার প্রত্যেকটা সাইড আমরা আলাদাভাবে ব্যবহার করেছি। তো এমপ্লিফায়ারটা তৈরি করে আপনাদেরকে মাঝে আমরা আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।